প্ল্যানিং করতো 7-8 বছর। মর্নিং চলে এসেছি নতুন একটা দিনের শুরুতে, নতুন একটা ব্লগের সাথে। আর এখন আমরা আছি প্রি ওয়েডিং শ্যুটের সেকেন্ড ডে। আজকে সেকেন্ড ডে শ্যুট, আর আজকে ড্রোন টোন সব কিছু ইউজ হবে। আর আজকেই সারাদিন খাটাখাটনি হবে মেন, কালকে হয়েছে যদিও, তারপরেও আজকেই মেন শ্যুট হবে। আর আমাদের বেরোনোর কথা ছিল 7টার, এখন অলরেডি বাজে 8:30 বাঙালির টাইম, তোমরা জানোই। এমনিও বাইরে একটু কুয়াশা হালকা হালকা আছে দূরে, এমনি তো কুয়াশা দরকার, বাট এর থেকে বেশি না। তো এর থেকে আগে বলে আই থিঙ্ক কুয়াশার ফটো নিতে পারবো। মুখের সাথে মানিয়েছে ভালো, মানে টোটালটা নিয়ে, কারণ আমি তো ভালো ড্রেস করলে ভালো লাগে না, ন্যাপটা আজকে ডিফারেন্ট করেছে তো। আমরা সবাই রেডি, দাদা এখন আসলো চা ফা খেয়ে। দাদা একটু মুখটা দেখি, আমরা এমনি লেট, দাদা দাবিতে আরো লেট করছে। সো গাইস এখন টাইম হচ্ছে 9টা, আর আমরা বেরোবো ভেবেছিলাম 7টায়। তো এখন আমরা লোকেশনে পৌঁছাই, আর আমরা ভেবেছিলাম 8টায় টেক শুরু করবো। আর আমরা না খেয়ে দিয়ে আমাদের সব হজম হয়ে যাচ্ছে, কারণ রাস্তাটা এত ভালো। আর তোমরা জানো মন্দারমণি রাস্তাটা কিরকম, আগাগোড়াই ভাঙাচোরা। 3 বছর 4 বছর ধরে আমি আসছি, এরকমই দেখছি। মানে পুরোটাই, যেখান থেকে ঢুকছে সেখান থেকে পুরোটাই ভাঙা। তো এখান থেকে মেইন ড্রাইভ রোডটা হয়েছে, মানে তোমরা যদি আসতে চাও মেইন ড্রাইভ রোডে, তোমরা যারা মন্দারমণিতে থাকবে, একদম সোজা রাস্তা, যেভাবে রিসর্ট যেখানে যাচ্ছে সেইখান থেকে সোজা চলে যাবে। তারপরে একটা ব্রিজ পড়বে, ব্রিজের পরে, মানে আমরা এখন যাচ্ছি ব্রিজের ওখানে সিন নিয়ে দেন আমরা যাবো খালি বিচে। তো চলো। আর সাইডে যে তোমরা পুকুরগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো, এগুলো এটা পুকুর, এটা মাঠ। বাট ছোটো ছোটো পুকুরগুলো এগুলো সব চিংড়ি মাছের পুকুর। এখন চাষ হচ্ছে না, যখন চাষ হয় তখন কিছু মোটর চালানো থাকে ওই সামনে যে পুকুরগুলো আছে। এটাই ইয়েতে কানেক্ট করেছে, মানে সমুদ্রের সাথে। আমি না উঠবো তাই ভাবছি শিবিরের বন্ধু, আমি তো বন্ধু আছি, পিচ্ছি লাগছে এইখানে কি করে। আসো চলো এগিয়ে যাও, ধরো। হ্যাঁ ঠিক আছে, ওয়ান চলো লুক। ঠিক আছে, আগের জন্মে আমার বয়ফ্রেন্ড ছিল, যাচ্ছে না, ভয় পাচ্ছি না, প্রি ওয়েডিং করতেই দেবো না, এক্স বয়ফ্রেন্ড পাঠিয়েছে। 2 1 চলো। দুজনে তাকিয়ে চলো 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 চলো, করো। তো গাইজ আমাদের এখানে কিছু সিন নেওয়ার ছিল, দেখতেই পেয়েছো, নেওয়া হয়ে গেছে, মানে ওরা সবাই দেখিয়েছে। আর এখন আমরা যাবো মোহনার দিকে, আর খাওয়া দাওয়াটা ওখানে করবো। আমাদের অলরেডি 10টা বেজে গেছে, এখনও কুয়াশা চারিদিকে, দেখতেই পাচ্ছ 10টা বেজে গেছে। চলো আমরা এখন বেরোই মোহনার দিকে, দেখি কটা বাজে মোহনায় পৌঁছাতে। আর আমাদের ড্রোন শটও একবার ওখানেই হবে, মোহনার থেকে স্টার্টিং হবে। তো এখান থেকে শুরু হয়ে গেল আমাদের মেরিন ড্রাইভ রোড। আর এই মেরিন ড্রাইভ রোডটা পুরোপুরি সমুদ্রের পাশ থেকে গেছে, অনেক দূর অবধি, মানে এখান থেকে তালসারি, তাজপুর, শঙ্করপুর সব কটাই এই পাশ ধরে যেতে পারবে। আর আমরা গুগল ম্যাপ ধরে যাচ্ছিলাম, আর জানোই গুগল ম্যাপে কি হয়, আমরা গুগল ম্যাপ ধরে ঠিক একটা ভুল মোহনাতে পৌঁছেছিলাম। বাট ভুল না, আসলে ওটা একটা, মানে ওটাই অরিজিনাল মোহনা, বাট মোহনার মার্কেট বা মাছ বাজার যেটা, সেটা একটু দূরে ছিল আলাদা জায়গায়। তো আমরা পরে আবার সেখানেও গেছিলাম, আগে আমরা এখানে কিছু শট নিয়েছিলাম। এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে, দেখো গাছ উঠে রয়েছে পাশ থেকে, দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর গাছ উঠে রয়েছে, এরকম দেখা যায় না। চলো চলো চলো, যাও। হ্যাঁ তো আজকে গাইস প্রচণ্ড রোদ কম, আর ওর জন্য মানে সেরকম গ্লেজ আসছে না। যাই হোক, মানে বুঝতেই পারছো, কোথাও সূর্যের দর্শনই পাইনি এখন অবধি আমরা, সূর্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই শ্যুটটা ভালো আছে, হালকা ফগি ওয়েদারে, বাট সানলাইটের সেই গ্লোটা পাওয়া যায় না। বাট আমরা কালকে সানলাইট পেয়ে গেছি, কালকে আমরা যখন 4টের সময় নেমেছিলাম তখনও যথেষ্ট সানলাইট ছিল। আর এরা দেখতেই পাচ্ছ পুরো ডিস্ট্রয় জায়গা, সব ভাঙাচুরা, তার মাঝখানে। এই জায়গাটা দীঘায় নর্মালি পাওয়া যায় না সচরাচর, ভাইজ্যাক সাইডে বা তোমার পুরীর সাইডে বেশি পাওয়া যায়। তো আমরা দীঘাতেই পেয়ে গেলাম। আর এটা মোহনা সাইড, আমরা মেরে এসেছিলাম নর্মাল যে মোহনাটা যাবো সেই মোহনা, বাট আমাদের এই মোহনাতে নিয়ে এসছে। আসলে এইটা হচ্ছে নদী, এটা নদী, তার ওই পারে আছে সমুদ্র, আর এটা কানেক্ট হয়েছে ঠিক এইখান থেকে গিয়ে এই টানটা নিয়ে কানেক্ট হয়েছে। এটা একটা মোহনা, বাট এই মোহনাতে ফার্স্ট টাইম আসলাম আজকে, এত দীঘা আসার পরেও। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, সামনে দোকানও আছে এখানে, এই দোকান থেকে ম্যাগি ফ্যাগি খেয়ে দেন আমরা বেরোবো আসল মোহনার দিকে। আর যাওয়ার পথে আমরা কিছু শট নেবো, যেখানে তোমরা দেখছিলে ভালো ঢেউ হচ্ছিলো সেই জায়গাটাতে। তো চলো তোমরা কন্টিনিউ করো আমাদের সাথেই। ব্লগ করায় খেয়ে নিয়ে, তাহলে ব্লগ কমিটি ওকে কোনো পয়সা দেবে না, ও নিজের পয়সা নিজে পে করে যাবে। আমরা এখানে এখন ম্যাগি খাচ্ছি, আর মোটামুটি এখানে টুরিস্ট স্পট, সব কিছু দাম বেশি থাকে,
বাট এখানে ম্যাগির দামটা যথেষ্ট কমই আছে। উঠেছে তার জন্য। আর দাদার এখানে প্রাইস কত ম্যাগি? 35 টাকায় দুটো ম্যাগি, একটা ডিম, টমেটো পড়বে, ভেজি সব কিছু দিয়ে মাত্র 35 টাকা। মোটামুটি দীঘাতে অন্য অন্য জায়গায় 30 টাকা 35 টাকায় অনলি ম্যাগি দেয়, এখানে ম্যাগি সে ডিম ফিম দিয়ে। তো তোমরা এখানে আসতেই পারো, মোহনার এখানে আসলে এখানে দাঁড়াবে, এই পাশেই গাড়ি রাখার জায়গা, এখানে বসার জায়গাও আছে, দেখলে বুঝতে পারবে এই জায়গাটা। তোমার দোকানে কোনো নাম আছে দাদা? নন্দিতা টিফিন সেন্টার। কি? নন্দিতা টিফিন সেন্টার। নন্দিতা টিফিন সেন্টার। নন্দিতা টিফিন সেন্টার এখানে একটাই দোকানে, তোমরা আশেপাশে দেখলে বুঝতেই পারবে লোকেশনটা। আর এখানে তোমরা শ্যুট নিতেও আসতে পারো, খুব সুন্দর শ্যুট আসে এই জায়গাটা, বা যারা প্রি ওয়েডিং শ্যুট করতে আসবে বা কিছু। ম্যাগিটা সত্যি দারুণ, মানে খুব ভালো করেছে। আর দোকান একটা না, এখানে আরেকটা দোকানও আছে। দিদি তোমার চারপাশে দেখো। দাদা তুমি ছেড়ে চলে আসলে, একটা বুঝি এগিয়ে যায় বাই এনি চান্স, দিদি ভেঙে চলে দৌড় মারবে রাস্তা ধরে। এই দোকানে আসলে সব থেকে বড় ফ্যাসিলিটি, যেটা আমি টোটাল দীঘায় ঘুরে দেখলাম, দীঘা মন্দারমণি সব জায়গায়, তোমার যাই কেন সিগারেট বিড়ি বা তোমার হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, সব কিছুর দাম যেটা সব জায়গায় কেন কলকাতায় বা বাইরে যেখানে যেই রেটে কেনো সেই রেটে এখানে পাওয়া যায়। কোনো কিছুতে 1 টাকা এক্সট্রা, না সিগারেটে 1 টাকা এক্সট্রা আছে, না এই কোল্ড ড্রিঙ্কসে 1 টাকা এক্সট্রা আছে, মানে তুমি যাই খাবে সব কিছু রিজনেবল প্রাইস। প্রচণ্ড গন্ধ এখানে মাছের, শুটকি মাছের গন্ধ এখানে। রোদ উঠছে কিন্তু ওখানে চলো বুঝতে পারবে, রোদ উঠলে তো হবে না, আমাকে তো লোক সরাতে পারবো না আমি, এত লোক। আগে আমরা এখানে এসেছিলাম কিন্তু এত মানে মাছ বাজার অবশ্যই ভিড় ছিল, বাট আগে অনলি ফর মাছ বাজারই ছিল, আর কিছু পাওয়া যেত না। এখন মোটামুটি সব কিছুর স্টল বসে গেছে, খাওয়ার থেকে শুরু করে জিনিসপত্র এভরিথিং। যদিও বহুদিন আগে এসে আবার শ্যুট নিয়ে গেছিলাম, বাট সেই সময় তোমার সকালে এসেছিলাম আর গরমের সময় ছিল, ওই জন্য সকালে নিতে পেরেছিলাম। এখন যা কন্ডিশন দেখতে পাচ্ছি এখানে কিছুই নেওয়া যাবে না, মানে নেওয়া যাবেই না, মানে কোনো দিকই নেই নেওয়ার মতন। এইদিকে টুকটাক ওই মাছ ফাছ সব বিক্রি বাট্টা, এইসব শুটকি মাছ এখানে চারিদিকে। অনেকে শুটকি মাছ ভালো খায়, আমি খাই না যদিও, বাট তোমরা যারা শুটকি মাছ খাও এখানে আসতে পারো। আর তার ভিতরে নেমে গেছে প্রচণ্ড বৃষ্টি। না এটা সবটাই সমুদ্র, নদীর ওই পাশ থেকে কানেক্ট হয়ে গেছে আগে। ওই যে নদী হচ্ছে কোনটা বলো তো, ওই কোনা দিয়ে ঢুকছে, ওই আমরা যেখানে শ্যুট করলাম ওইটা হচ্ছে নদী, ওই পাশ থেকে এসে এই কানেক্ট হয়েছে এখান থেকে। মানে এটাকে সমুদ্র বলতে পারো, নদীও বলতে পারো, মাঝামাঝি জায়গায় আছে এটা। আর সমুদ্র কীভাবে কানেক্ট হয়েছে দেখো, ওই পাশটা হচ্ছে পুরো নদী যেখানে চর দেখা যাচ্ছে, আর এখান থেকে এসে পুরো সমুদ্রটা এই কানেক্ট হয়েছে এখানে। সামনে লোকেশনটা দেখা যাচ্ছে একদম মাথায় এন্ড, ওই জায়গাটায় দাঁড়াতো দাদা দিদি একা, আর ড্রোনটা চারিদিক দিয়ে গোল প্যানিং করতো, দারুণ শট হতো, বাট ব্যাড লাক, হবে না। সো গাইজ ভগবান আমাদের কথা শুনেছে আর বৃষ্টিটা বন্ধ করে দিয়েছে, মানে এখন অনেকটা কম বৃষ্টি, রোদ ওঠেনি ঠিকই, বাট এখন আমরা কাজ করতে পারবো। খালি হওয়ার মনে হচ্ছে না কোনো ব্যাপার হবে, বাট যদি আলোটা ঠিকঠাক থাকে, বৃষ্টিটা না থাকে, তাহলে আমরা শটটা কমপ্লিট করতে পারবো, ড্রোন শটটা আর ক্যামেরা শটটা। ক্যামেরা শটটা এমনি হয়ে যাবে সাইড দিয়ে, বাট ড্রোন শটটার জন্য লোকজন খালি করার দরকার। বাট দেখছি কতটা কি খালি করা যায়, কতটা কি নেওয়া যায়, বাট নিতে পারছি এটাই, কারণ নাহলে তো পুরো মিস হয়ে যেত শটটা। যেদিন করে পুরো রোদ উঠে গেছে, এতক্ষণ মানে বৃষ্টির জন্য ভিজে যাচ্ছিলাম, আর এখন রোদের জন্য গরমে ঘামিয়ে একাকার অবস্থা। সোয়েটারও খুলে দিতে হয়েছে, এতটা রোদ উঠে গেছে, আর চোখ ফোকও ছোট হয়ে যাচ্ছে। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, সকালে তো মনে হচ্ছিল বৃষ্টিতে আমরা শুটি করতে পারবো না, বাট তারপরে ড্রোন ওড়াতে পারিনি, কারণ ড্রোনের পারমিশন এখানে দেয়নি। তো আমরা তার জন্য ক্যাচমেরে আমরা কিছু ফটো তুলে নিয়েছি, আর কিছু হোক আর না হোক। ভিডিও হয়েছে এখানে আমাদের কিছুটা, বাট যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। তো আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি, দেখি কি করা যায়। তাহলে তোর শ্বশুরের বাস ছিল, তোর শ্বশুরের বাস ছিল তাহলে 7-8 বছর আগে আমি এসেছি, তখনও 180 টাকা ছিল। ওই তো ঘুরিয়ে জড়িয়ে ধরবে।
তো চলো গাইস টাটা, আজকের মতো এই অবধি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা ততক্ষণ ড্রোন সিনটা এনজয় করো।